চাচি ফেরদৌসী বেগমের সঙ্গে ভাতিজা দুলাল মিয়ার পরকীয়ার খবর জানাজানি হলে নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর এলাকায় শোরগোল পড়ে যায়। হাতে নাতে ধরা পড়ার পর পরকীয়ার কথা স্বীকার করেন ফেরদৌসী। আমার বাড়ি হচ্ছে গৌরীপুর। তো আমি আজকে যে কাজে এখানে আসছি যে আমার বড় ভাই দুলাল মিয়া আমার এক চাচির সাথে সম্পর্ক দীর্ঘ 5 বছর যাবত। আমার চাচা মারা গেছে, মারা যাওয়ার পর থেকে আমার ভাইয়ের সাথে সম্পর্ক। তো আমরা নানানভাবে তাদেরকে ধরার চেষ্টা করছি, যদি এরকম চেষ্টা করছি, কিন্তু তারা আমাদেরকে ভয়ভীতি দেখায় আমাদেরকে ইয়া করে রাখছে। তো তারও একটা ফ্যামিলি আছে, তার ফ্যামিলিতে 3টা মেয়ে একটা ছেলে আছে আমার যে ভাই। আর আমার চাচির ফ্যামিলিতে ওনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। আমার চাচার নামটা কি বলবেন? আমার চাচার নাম হচ্ছে মোহাম্মদ আলী। উনি 2018 সালে মারা গেছে। তো ওর থেকে আমার ভাইয়ের সাথে ওনার সম্পর্ক। তো সম্পর্ক আমরা কয়েকবার ধরার চেষ্টা করছি, কিন্তু এই মহিলার হাত এতই লম্বা যে গ্রামের প্রভাবশালীর মাধ্যমে আমাদেরকে হুমকি দামকি দিয়ে আমাদেরকে তারা নীরব রাখছে। জানান, বেশ কিছুদিন আগেই ভাতিজার সঙ্গে তার বিয়ে হয়েছে। প্রমাণ হিসেবে আলমিরা থেকে কাবিননামা বের করে দেখান। 2018 সালে স্বামী মোহাম্মদ আলীর মৃত্যুর পর 2 সন্তানের জননী ফেরদৌসী অনেকটা একাকিত্বে ভোগেন। ওই সময় ভাসুরের ছেলে দুলালের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। দুলাল নিজে অবিবাহিত, তার 4 সন্তান আছে। তো এক পর্যায়ে যখন দেখতেছি আমার ভাইয়ের সংসারটা ভাঙার পথে, তখন আমরা আর বসে থাকতে পারলাম না। আমরা সবাই উদ্যোগ নিলাম যে আমরা একটা ইয়া নিব, পদক্ষেপ নিব। তো পদক্ষেপ নেওয়ার পরে আমরা সবাই একসাথে হলাম আমাদের বাড়ি। হওয়ার পরে আমরা রাত্রে হঠাৎ করে একদিন রাত্রে 10টার দিকে আমরা ওনার ঘরে 2 জন একসাথে পাইলাম। পাওয়ার পরে ওনাদেরকে ধরলাম। ধরার পরে আমাদের যে গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা আছে যারা আপনার বিচার আচার করে, ওনাদেরকে খবর দিলাম। ওনারা আসছে। আসার পরে ওনারা ওই মহিলার চাচা, মা, তারপরে ভাবি, ওনাদেরকে আমাদের এখানে আনছে। আনার পরে ওনাদেরকে প্রশ্ন করা হয়েছে যে এই ছেলের সাথে তোমার সম্পর্ক কি। পরে উনি উত্তরে বললো যে ওর সাথে আমার বিয়ে হয়েছে। তো কাবিননামা আছে? বলছে জি আছে। তো কাবিননামা থাকলে কাবিননামা দেখান। তারপরে কাবিননামা দেখানোর পরে ওনারা প্রশ্ন করছে এই ছেলে আপনার হয় কি। বলছে ভাতিজা। তো ভাতিজা হইলে ভাতিজার সাথে আপনি বিয়ে করলেন, এটা তো শরিয়া সম্মত না। তারপরে যে দরবারিরা ছিল, ওই মহিলার মা, চাচা, ভাবি ছিল, ওনারা ছেলেকেও তালাক দেওয়া হয়েছে, ওই মেয়েকেও তালাক দেওয়া হয়েছে। দেওয়ানোর পরে আমরা এই মহিলারে ওনাদের মাধ্যমে বুঝাইয়া এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। 3 মাস আগে পরকীয়া করতে গিয়ে ধরা পড়েন ফেরদৌসী ও দুলাল। ওই ঘটনায় তাদের বিচারের দাবি উঠলে একে অপরকে তালাক দেন। এদিকে পরকীয়ার ঘটনায় ফেরদৌসীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন শ্বশুরবাড়ির লোকজন। 10 দিন আগে হঠাৎ কতিপয় ব্যক্তিদের সহযোগিতায় ঘরের তালা ভেঙে প্রথম স্বামীর বাড়িতে ওঠেন ফেরদৌসী। তার ফিরে আসাকে মেনে নেয়নি শ্বশুরবাড়ির লোকেরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরাজ করছে উত্তেজনা ও অশান্তি। দেওয়ার পরে গত 2 মাস যাবত চলে গেছে। তারপরে আবার যারাই আমাদের বিচারে ছিল, আবার তাদেরকে এই মহিলা যে কোনো ভাবে হাত করছে। এই ঘটনাটা কতদিন আগে? এটা হচ্ছে আপনার 15 দিন আগে। বের করছে আজকে আপনার 3 মাসের মতো। তো তারপরে আবার ওনারা রাত্রিকালীন আমাদের বাড়িতে, তো যদি আমাদের বাড়িটা ছোট, আমরা চাচা বাচ্চা অনেকেই ভৈরবে থাকে, আমরা কিছু সংখ্যক লোক বাড়িতে থাকি। তো এলাকাতে আমাদের শক্তিও যে বংশগত দিক দিয়ে আমাদের শক্তি তেমন নাই। তো ওই মহিলা বংশর যে জোরদার বাড়ি আছে, ওনাদেরকে হাত করছে। করার পরে রাত্রিকালীন আমাদের সাথে কোনো বোঝ পরামর্শ নাই। রাত্রিকালীন আমাদের চাচার যে বাড়ি তালা দেওয়া ছিল, ওই তালা ভেঙে মহিলারা জোরপূর্বক আমাদের বাড়িতে রেখে রাত্রিবেলা। তো আমরা এখন চাইতেছি যে এই মহিলার দ্বারা যাতে আমাদের পরিবেশটা যাতে নষ্ট না হয়, এর জন্য আমাদের সংবাদ সম্মেলন করা, যাতে যে কোনো উপায় যাতে এই মহিলারে আমরা এখান থেকে বিতাড়িত করতে পারি। যারা এই মহিলাকে রাইখে গেছে তারা হচ্ছে আমাদের এলাকারই আওয়ামী লীগ, বিএনপি এই পর্যায়ের নেতা কর্মীরা। এটা হচ্ছে আপনার আওয়াল, তারপরে এখানে অনেকেই ছিল। আমরা তো বাজারে ছিলাম। এখানে আওয়াল ছিল, তারপরে নাজির আহমদ, মানিক। আমরা যত জানতে পারছি আর কি, আমরা তো ছিলাম বাজারে। বাড়ি থেকে ফেরদৌসীকে উচ্ছেদ করা সহ তিনি ও তার সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে রবিবার 15 ডিসেম্বর দুপুরে রায়পুরা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ফেরদৌসীর শ্বশুরবাড়ির লোকেরা। পরকীয়া সহ না জানিয়ে দ্বিতীয় বিয়ের ঘটনায় স্বামীর বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অভিযোগ করেন দুলাল মিয়ার স্ত্রী
হাসি বেগম। সাবরিনা জলিল, সবার কথা।